আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার চ্যানেলের দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিমবাংলার রায়দিঘির একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। মৎস্যজীবীদের বিক্ষোভে উত্তাল রায়দিঘি ফরেস্ট অফিসের সামনে শতাধিক মৎস্যজীবী জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি ইংরেজ আমলের এক আইন অন্যায়ভাবে এখন জারি করা হচ্ছে। এর ফলে লক্ষ লক্ষ মৎস্যজীবী তাদের জীবিকা হারাবেন। ফলে মৎস্যজীবীরা তাদের জীবিকা হারানোর ভয়ে অর্ডার কপি উড়িয়েছেন। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। তাহলে এরা ইংরেজের ডবল তো, মানে আমরা মনে করি তো ইংরেজ এদেশ থেকে যায় না এখনো। কি বলতে যাচ্ছে এই আইনে? এই আইনে বলতে যাচ্ছে বনের মধ্যে ঢোকা নিষেধ। মানে ইংরেজরা এক সময় চালু করতে চেয়েছিল, কিন্তু স্বদেশীদের চাপে পড়ে চালু করতে পারেনি। এদেশের মানুষের চাপে পড়ে কিন্তু চালু করতে পারেনি, আর এরা সেইটা চালু করতে চায়। আপনারা কি এর ফলে অসুবিধায় পড়বেন? এর ফলে আমাদের মানুষরা তো সুন্দরবনের এলাকার মধ্যে যেতেই পারবে না। গেলেই তো আমাদের হয় জেল নয় জরিমানা। তাহলে আমাদের মৎস্যজীবীদের একে নুন আনতে পান্তা পুরোই। তাহলে এই মৎস্যজীবীরা সাধারণ মানুষরা যাবে কোথায়? তাহলে বিকল্প কাজের ব্যবস্থা করুক গভর্নমেন্ট। আমরা বাঘ কুমিরের মুখে যাব কেন? প্রাকৃতিক দুর্যোগের জীবন হাতে করে সমুদ্রে যাব কেন? তাহলে গভর্নমেন্ট নিশ্চিত তো একটা বাসস্থান, খাওয়া, সমস্ত রকমের ব্যবস্থা করুক, আমাদের অসুবিধা নেই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হারাধন ময়রা, সাউথ সুন্দরবন মৎস্য কর্মচারী ইউনিয়নের সম্পাদক। মৎস্যজীবী ইউনিয়নের ডাকে সমস্ত স্তরের মানুষ এক হও। মৎস্যজীবীদের জীবনের কালা আইনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। মৎস্যজীবী ঐক্য জিন্দাবাদ। সাউথ সুন্দরবন মৎস্যজীবী মৎস্য কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। সাউথ সুন্দরবন মৎস্যজীবী মৎস্য কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। সাউথ সুন্দরবন মৎস্যজীবী মৎস্য কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। সরকারি অযৌক্তিক আইন মানছি না, মানবো না। সরকারি অযৌক্তিক আইন, কালা আইন মানছি না, মানবো না। মৎস্যজীবী ঐক্য জিন্দাবাদ। ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান ঐক্য জিন্দাবাদ। করছে উনি ধরছেন না, তারপরে অনেক পরে উনি ধরলেন। উনি ধরে আমাদের সৎ কথা বলার পর আমরা বলেছি, দয়া করে আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটা ছবি দিয়ে যান, আমি ম্যাডামকে জানাবো যে আমার অফিসে ঘেরাও করছে। কাগজ আপনাদের চোখের সামনে পুড়িয়ে ধিক্কার জানাচ্ছি। আপনাদের এই কালা আইন মানি না। আপনাদের এই কালা আইন আগুন দিয়ে এই মানুষদের মনের আগুনে ভস্মীভূত হোক আপনার ওই কালা আইন। এত এই বার্তাও আমরা দিচ্ছি, জঙ্গি আন্দোলন করতে আমি যদি বাঁচতে পারি পৃথিবীর বুকে সহজভাবে, আপনারা সহজভাবে বাঁচবেন। আমাদের যদি বাঁচা দুর্বিষহ হয়, আপনারাও দুর্বিষহ। আজকে যারা এই ঝড় দুর্যোগ উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছে, আপনাদের এটা জেনে রাখা ভালো। আগামী দিনে আপনারা জেনে রাখুন, এই রেঞ্জ এবারে বলতে পারো যে তোমরা এত লোক ঢুকতে পারবো না রেঞ্জ অফিসারি বলে, তো আমরা বলছি 3 জন লোক যাবে। তো মৎস্যজীবী আছে, আর কিভাবে অসুবিধার মধ্যে পড়বেন? আমাদের সারা সুন্দরবনের মধ্যে কয়েক হাজার লক্ষাধিক মৎস্যজীবী ওই সুন্দরবনের জল এবং নদীতে জঙ্গলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আজকে যে আইনটা রেঞ্জার সাহেব ফলো করতে চলেছেন, এই আইনে যা কিছু করেছেন, আজ থেকে আমাদের মৎস্যজীবীরা নদীতে যেতে পারবেন না। ওই নদীতে, ওই সুন্দরবনের মধ্যে যারা যে সমস্ত যানবাহনগুলো যায়, সে ইঞ্জিন সহ যানবাহনগুলো সমস্ত নিষিদ্ধ করেছেন। যদি ওরা আমাদেরকে নিষিদ্ধ করে থাকেন, তাহলে টুরিস্ট বোটগুলোকে তাদেরকে খোলা রেখেছেন, তারা যাচ্ছে কী করে?
যে রেঞ্জার সাহেব আজকে আইন পাস করছেন সেই রেঞ্জার সাহেব কী করে লড়াই নিয়ে ওখানে গিয়ে বাঘের ঘুম নিদ্রা সমস্ত শেষ করে দেয়? তাহলে যত কি অন্যায় মৎস্যজীবীরা করছে, যত কি সব কিছু কি মৎস্যজীবীর দায়? তা নয়, ভিতর থেকে ইস্যু আছে। এই সুন্দরবন থেকে যদি মৎস্যজীবীদের তাড়াতে পারি তাহলে এখানে বিদেশিদের লগ্নি করার সুবিধা হবে। এটাই মনে হয় সরকার এই নীতিটা যার জন্য চালু করে দিয়েছেন, মৎস্যজীবীদের বিতাড়িত করার জন্য। আমার নাম সুকুমার সাউ, সাউথ সুন্দরবন মৎস্যজীবী মৎস্য কর্মচারী ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।